আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব HTML এর দ্বিতীয় নং ক্লাস। তো চলো শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে থাকবে একটির পর একটি বেসিক হতে অ্যাডভান্স HTML এর কোর্স টিউটোরিয়াল। তো আপনারা অবশ্যই প্লেলিস্ট হতে প্রতিটি ক্লাস দেখে নেবেন। আজকের ক্লাসের বিষয় 4টি কোডিং রাখা হয়েছে এবং এর ব্যবহার দেখানো হয়েছে। তো এখন আমরা চলে যাই আমাদের কোডিং ফোল্ডারে। এখানে একটি নতুন টেক্সট ডকুমেন্ট তৈরি করি। এর নাম লিখি class2.html। এখন এন্টারে ক্লিক করি। এখন আমরা এডিটিং শুরু করব। তার জন্য এডিটরে চলে যাই। এখন এখানে HTML5 লিখে কিবোর্ডে ট্যাব ক্লিক করি। এভাবে প্রয়োজনীয় কোড চলে আসবে। এখানে টাইটেলস, ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে আপনার ওয়েবসাইট এর নাম লিখবেন। তো এখন আমি লিখি ক্লাস 2। এখন নিচে দেখেন বডি লেখা দুটি আছে, একটি ওপেনিং এবং একটি ক্লোজিং বলা হয়। এই দুটির মাঝখানে ডিজাইনের ট্যাগ দিতে হয়। তো এখন আমরা এখানে <p লিখে ট্যাব ক্লিক করি, এভাবে আসবে। এখন কোডিং এর আউটপুট দেখার সুবিধার্থে একটু মিলিয়ে নেই, অপেক্ষা করুন। পি হলো প্যারাগ্রাফ ট্যাগ, যার মাধ্যমে প্যারাগ্রাফ তৈরি হয়। আপনারা যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন তখন বিস্তারিত কোনো লিখতে এই ট্যাগ ব্যবহার করা হয়। গুগল হতে বিস্তারিত কিছু বাক্য নেই কপি করে, তারপর এখানে পোস্ট করি। এখন সেভ করি। এখন এখানে রিফ্রেশ করি, দেখুন একটি বিস্তারিত লেখা চলে এসেছে। তো এখন এটি গুরুত্বপূর্ণ কোড নিয়ে কথা বলবো, যেটা লাইন তৈরি করে, মানে কোনো লেখা শেষ করে পরের লাইন নিয়ে আসে তার মাধ্যমে, অর্থাৎ ব্রেক ট্যাগ। এখন বোঝার জন্য আবার একটি পিট নেই, এখানে প্যারাগ্রাফ নেই একটি, এবং এক লাইন হতে অন্য লাইন স্পেস করতে এখানে <br লিখে কিবোর্ডে ট্যাব ক্লিক করি, এভাবে আসবে। এখন দেখার জন্য সেভ করি। আউটপুটে দেখুন এখন সেটা নিচে নেমেছে লাইনটি। এই ট্যাগটির ব্যবহার এর জন্যই হয়। এখন শিখব ওয়েবসাইটে লিঙ্ক নিয়ে আসার ট্যাগ এর ব্যবহার। তো লিঙ্ক এর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ। তো এখন এখানে লিখি <a লিখে স্পেস দিয়ে href লিখে ট্যাব ক্লিক করুন, এভাবে আসবে। এখানে কোনো একটি লিঙ্ক কপি করে এখন এখানে পোস্ট করি। তারপর এখানে রেফারেন্স নাম লিখি, সেভ করি। এখন আউটপুট দেখুন এভাবে আসছে। এখানে মাউস নিয়ে এলে হাতের মতো হয়, অর্থাৎ লিঙ্ক আছে। এখানে ক্লিক করলে চলে যাবে সেখানে। এই ট্যাগের ব্যবহার শুধু লিঙ্ক করা হয়। এখন শিখব ওয়েবসাইটে পিকচার নিয়ে আসা। তার জন্য ব্যবহার করতে হবে ইমেজ ট্যাগ। তো দেখেন আগে একটি পিকচার আমাদের ফোল্ডারে নিয়ে আসি, ওখানে রিনেম করি এবং নামটি কপি করি। এখন কোডিংয়ে যাই, এখানে পোস্ট করি, সেভ করি। আউটপুট দেখুন পিকচার চলে এসেছে, যেটা আমাদের ফোল্ডারে এনেছি। আমরা চাইলে ইমেজ এর হাইট, ওয়েট ইত্যাদি ইচ্ছে মতো দিতে পারি এভাবে। তো দেখুন আমাদের লিঙ্ক এর নাম এবং ইমেজ এর সাথে লেগে গেছে। তার জন্য br ব্যবহার করি, দেখুন ফাঁকা হয়েছে। তো আজকের ক্লাস এ পর্যন্ত। যেহেতু বেসিক হতে অ্যাডভান্স ভিডিও থাকবে, তাই লাইক দিয়ে উৎসাহ দিন আমাকে। ভিডিও তৈরির জন্য দোয়া কামনা করি সবার কাছে। আল্লাহ হাফেজ।